প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। গতকাল যান্ত্রিক গোলযোগের জন্য আমরা প্রথম অধ্যায়ের দ্বিতীয় অংশের দ্বিতীয় লেকচারের কিছু অংশ আমরা ক্লাসে দিতে পারিনি। আজকে সেই অংশটা একটু আলোচনা করব। তো আমরা ওই যোগাযোগের লিখিত মৌখিক যোগাযোগ, বাচনিক যোগাযোগ এবং অবাচনিক যোগাযোগ, এই তিন রকমের যোগাযোগের কথা বলছিলাম আমরা। সেখানে অবাচনিক যোগাযোগ সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম, আর বাচনিক যোগাযোগের ক্ষেত্রেও আমরা আলোচনা করেছিলাম মোটামুটিভাবে। তো সেখানে তবুও আমি আর একবার বলছি, সেটা হলো যে আমরা অবাচনিক যোগাযোগ 2 নম্বর, অবাচনিক যোগাযোগ। অবাচনিক যোগাযোগ কোনটা? যে অবাচনিক যোগাযোগ হলো মুখের ভাষা নয়, ইশারা ইঙ্গিতের মাধ্যমে যে যোগাযোগ করা হয় তাকে অবাচনিক যোগাযোগ বলে। যেমন হাতের ইশারা, চোখের ইঙ্গিত, হাতের ইশারা ইত্যাদি। 3 নম্বর হলো লিখিত যোগাযোগ। লিখিত যোগাযোগটা হলো যে হাতের লেখা অথবা ডিজিটাল ফরম্যাটের ডকুমেন্ট, যেমন ফ্যাক্সিমিলি বা ফ্যাক্স। হাতের লেখা বা ডিজিটাল ফরম্যাটের ডকুমেন্ট, ডিজিটাল ফরম্যাটের ডকুমেন্ট ইত্যাদিকে লিখিত যোগাযোগ বলা হয়। লিখিত যোগাযোগ বলে। যেমন হাতের লেখা, তারপর ডিজিটাল ফরম্যাটের ডকুমেন্ট, যেমন ফ্যাক্সিমিলি বা ফ্যাক্স ইত্যাদি। বন্ধুরা, এবারে আমরা ইমেইল কাকে বলে সেইটা একটু জেনে নেই। ইমেইল বা ইলেকট্রনিক মেইল, ইমেইলের জন্য কি প্রয়োজন হয়ে থাকে? ইমেইল বা ইলেকট্রনিক মেইল কাকে বলে? ইমেইল বা ইলেকট্রনিক মেইল কাকে বলে? ইমেইলের জন্য কি প্রয়োজন? ইমেইলের জন্য কি প্রয়োজন হয়?
ইমেইল হলো ইলেকট্রনিক মেইলের সংক্ষিপ্ত রূপ। ইমেইল হলো ইলেকট্রনিক মেইলের সংক্ষিপ্ত রূপ। মেইলের সংক্ষিপ্ত রূপ কোনো বার্তা লেখকের কাছ থেকে এক বা একাধিক প্রাপকের নিকট ডিজিটাল ফরম্যাটের তথ্য আদান প্রদানকে ইমেইল বলে। ইমেইলের জন্য প্রয়োজন এক নম্বর, ইন্টারনেট সংযোগ বিশিষ্ট কম্পিউটার বা স্মার্টফোন। 2 নম্বর ইমেইল সফটওয়্যার। ও 3 নম্বর প্রেরক ও প্রাপকের ইমেইল অ্যাড্রেস। তিনটি জিনিস মোটামুটিভাবে ইমেইলের জন্য প্রয়োজন হয়ে থাকে। এরপরে আমরা একটু আলোচনা করতে চাই টেলিকনফারেন্সিং কাকে বলি আমরা? টেলিকনফারেন্সিং কি? টেলিকনফারেন্সিং কি? আচ্ছা, বিভিন্ন ভৌগোলিক দূরত্বে কিছু ব্যক্তি অবস্থান করে কোনো সভা বা সেমিনার টেলিযোগাযোগ প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে টেলিযোগাযোগ প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে তাহলে বিভিন্ন ভৌগোলিক দূরত্বে কিছু ব্যক্তি অবস্থান করে কোনো সভা বা সেমিনার টেলিযোগাযোগ প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে অডিও এর
ভৌগোলিক দূরত্বে কিছু ব্যক্তি অবস্থান করে কোনো সভা বা সেমিনার টেলিযোগাযোগ প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে শুধু অডিও এর আদান প্রদানের মাধ্যমে পরিচালনা করাকে টেলিকনফারেন্সিং বলে। এবার আমরা ভিডিও কনফারেন্সিংটা একটু বলি। ভিডিও কনফারেন্সিং কাকে বলে? তাহলে আমরা বলতে পারি যে টেলিযোগাযোগ প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে বিভিন্ন ভৌগোলিক দূরত্বে একই রকমই বিভিন্ন ভৌগোলিক দূরত্বে কিছু ব্যক্তি অবস্থান করে অডিও ও ভিডিও এর যুগপৎ আদান প্রদানকে ভিডিও কনফারেন্সিং বলে। তার মানে বন্ধুরা, শুধু যদি অডিও এর যুগপৎ আদান প্রদান হয় তাহলে সেটা টেলিকনফারেন্সিং, আর অডিও ভিডিও উভয়ের যদি আদান প্রদান হয় তাহলে সেটাকে আমরা ভিডিও কনফারেন্সিং বলব। এরপরে আমরা একটু দেখি যে আউটসোর্সিং বলতে কি বলবো? আউটসোর্সিং বলতে কি বোঝো? তাহলে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান নিজেদের কাজ না করে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান নিজেরা নিজেদের কাজ না করে তৃতীয় কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের তৃতীয় কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের মাধ্যমে করিয়ে নেওয়াকে আউটসোর্সিং বলি। উন্নত বিশ্বের লোকজন অন্যান্য দেশের মাধ্যমে তাদের কাজগুলো আউটসোর্সিংয়ের মাধ্যমে সোর্সিংয়ের মাধ্যমে করে থাকে।
তাহলে এবারে আমরা বলতে পারি যে কর্মসংস্থানের ক্ষেত্রে আমাদের আমাদের গ্লোবাল ভিলেজ ব্যাপক অবদান রাখছে। তার মধ্যে আউটসোর্সিং একটা, প্রতি বছর আউটসোর্সিং করে বাংলাদেশ কয়েক মিলিয়ন ডলার আয় করে থাকে। তার মধ্যে আউটসোর্সিং, ফ্রিল্যান্সিং এই সমস্ত কর্মসংস্থানের ক্ষেত্রে নতুন দিগন্তের সূচনা করেছে বন্ধুরা। তাহলে আমরা এখন বলবো ফ্রিল্যান্সিং কি? ফ্রিল্যান্সিং কি? কোনো ব্যক্তি ধরা বাঁধা 9টা থেকে 5টা পর্যন্ত কোনো কাজ না করে নিজের সুবিধা মতো সময়ে কোনো প্রতিষ্ঠানের কাজ, কোনো ব্যক্তি ধরা বাঁধা 9টা 5টা কোনো কাজ না করে নিজের সুবিধা মতো সময়ে কোনো প্রতিষ্ঠানের কাজ করাকে ফ্রিল্যান্সিং বলে। একজন ফ্রিল্যান্সারের যেমন কাজের ধরনের স্বাধীনতা থাকে, কাজের ধরন নির্বাচনের স্বাধীনতা থাকে, তেমনি কাজের সময় নির্ধারণের স্বাধীনতাও থাকে। যিনি ফ্রিল্যান্সিং করেন, তাকে ফ্রিল্যান্সার বলে। বাংলাদেশ প্রতি বছর এই সেক্টরে কয়েক মিলিয়ন ডলার আয় করে থাকে। বাংলাদেশের শিক্ষিত বেকার বিশাল জনগোষ্ঠীর জন্য ফ্রিল্যান্সিং একটি আশীর্বাদ।
যেমন টাইপ রাইটিং, ডেটা এন্ট্রি, গ্রাফিক্স ডিজাইন, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, কোনো পণ্যের বাজার খুঁজে দেওয়া, বাজার খুঁজে দেওয়া ইত্যাদি। বন্ধুরা, আজ এই পর্যন্তই, দেখা হবে পরের ক্লাসে। ততক্ষণ ভালো থেকো। আসসালামু আলাইকুম।